ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি সূরাতে ইউসুফ বিদারি হিকমতি লোকমান মা কারিয়ে কুরআন বারি আই দিলে শাদ মানে মা বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ, জামিয়া ইলিয়াসিয়া নূরে মদিনা আজকের মাদ্রাসার তৃতীয় বার্ষিক ইসলামী মহাসম্মেলনে মুআজ্জাজ মুকাররম সভাপতি জনাব মাওলানা মুহিব্বুর রহমান, মাওলানা হুসাইন আহমদ, জনাব মাতহারউদ্দিন মাহতাবউদ্দিন সাহেব, আমন্ত্রিত হাজারাত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজাম, যুবক ভাইরা, প্রজ্ঞানিসীন শ্রবণরতা মা বোনেরা, স্নেহের আদরের ছোট ভাইয়েরা, যে মহামনিব আজকে এই মোবারক জান্নাতের বাগানে এলেমের মজলিসে ওলামায়ে কেরামদের জবান থেকে কথা শোনার জন্য আমাদেরকে বসে অনেক সময় ব্যয় করার জন্য তৌফিক দান করেছেন, সেই মনিবের দরবারে শুকরগুজার করছি। সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ, আরো জবান খুলে পড়ছি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, আপনাদের মাঝে আমি কোরআনুল কারীম থেকে সূরাত কাফ থেকে 19 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বুখারী শরীফ থেকে 5329 নম্বর হাদিস আপনাদের মাঝে পাঠ করেছি। এই আয়াতে কারিমার আলোকে এবং হাদিস শরীফের মাধ্যমে কোরআন ও সুন্নাহর কিছু কথা আমাদের মাঝে আমরা মুযাকারা করব, যাতে করে আমরা এখান থেকে কিছু নূর অর্জন করতে পারি। আল্লাহ পাক আমাদের সকলকে কোরআন ও হাদিস থেকে নূর অর্জন করার, এলেম অর্জন করার তৌফিক দান করুন। এবং এই আলোকে এই জীবনে যতদিন আমাদেরকে আল্লাহ পাক হায়াত রেখেছেন, এই এতদিনের ভিতরে যেন আমরা এখান থেকে কিছু জ্ঞান অর্জন করে আমাদের জীবনে প্রয়োগ করতে পারি, বাস্তবায়ন করতে পারি। আল্লাহ পাক তৌফিক দান করুন। আমি আয়াতে কারিমার তাফসীরের শুরুতে আপনাদের মাঝে ভূমিকায় যে কথা বলতে চাই, সেই বিষয়টি হলো, এই পৃথিবীতে আল্লাহ তাআলা আমাদেরকে দুটি দরজা দিয়েছেন, দুটি গেট দিয়েছেন। একটি গেটের মাধ্যমে যখন মানুষ প্রবেশ করে তখন দুনিয়ায় আসে, আর আরেকটি গেট যখন পার হয়ে যায় মানুষটা দুনিয়া থেকে চলে যায়। একটি দরওয়াজা হচ্ছে হায়াত, আরেকটি হচ্ছে মাউত। আল্লাহ তাআলা কেন হায়াত দিয়েছেন আর কেন মাউত দিয়েছেন, হায়াত এবং মাউত সৃষ্টির পেছনে রহস্য কি, কোরআন কারীমের অন্তত বহু জায়গায় আল্লাহ পাক এর এই প্রশ্নের জবাব শুনিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন, আমি হায়াত এবং মাউত এই দুটি সৃষ্টিকে তোমাদের জন্য বরাদ্দ করেছি, তোমাদের মধ্যে কার ইবাদত কত বেশি সুন্দর এটা পরীক্ষা করার জন্য। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হুয়াল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এমন সত্তা, আল্লাহ তাআলা এমন একজন রব, এমন একজন মালিক, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি মাউত এবং হায়াত সৃষ্টি করেছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তিনি তোমাদেরকে পরীক্ষা করবেন তোমাদের মধ্যে সবচেয়ে ইবাদত কার সুন্দর বেশি, কার ইবাদত বেশি সুন্দর।
এই পরীক্ষা করার জন্য আল্লাহ তাআলা তোমাদেরকে হায়াত দিয়েছেন, মাউত দিয়েছেন। এই জন্য আয়াতে কারিমা যত জায়গায় আল্লাহ তাআলা হায়াত এবং মাউত সৃষ্টি করেছেন, প্রত্যেক জায়গায় একটি মাত্র উদ্দেশ্য বলেছেন, তা হলো মানুষের মধ্যে কার ইবাদত কত বেশি সুন্দর। জোরে বলেন না আলহামদুলিল্লাহ। এজন্য আল্লাহ তাআলা সূরাত কাফের মধ্যে বলেছেন, এই দুনিয়ার যার হায়াত শুরু হয়ে গেছে, যার জীবন পথ শুরু হয়ে গেছে, তার জন্য মৃত্যু আছে, কোনো সন্দেহ। আল্লাহ তাআলা বলেন ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক, যার জীবন হয়েছে, যে জীবনের মধ্যে চলে এসেছে, এই জীবন প্রাপ্ত ব্যক্তির জন্য মৃত্যু আসবেই আসবে, কোনো সন্দেহ নাই। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক, বাস্তবিকভাবে মৃত্যুর যন্ত্রণা আসবেই আসবে। ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক, মৃত্যুর যন্ত্রণা আসবেই আসবে। যালিকা মা কুনতা মিনহু তাহিদ, এই মৃত্যু থেকে তুমি যতই পালিয়ে থাকার চেষ্টা করো, মৃত্যু তোমাকে পেয়ে বসবে, কোনো সন্দেহ নাই। এজন্য বুখারী শরীফের 5329 নম্বর হাদিস আমার নবীজি বলেছেন, কুল্লু ইমরিইন মুসাব্বাহুন ফি আহলিহি, দুনিয়ার প্রত্যেকটা মানুষ, সে পুরুষ হোক অথবা নারী হোক, প্রত্যেকটা মানুষ ঘুম থেকে জাগ্রত হয়, তার বিছনা থেকে ঘুম থেকে জাগে, তার খাটের উপরে ঘুম থেকে জাগে, সকালবেলায় ঘুম থেকে জাগে তার পরিবার পরিজনের সাথে। ওয়াল মাউতু আদনা মিন শিরাকি নালিহি, কিন্তু তার মৃত্যু এত বেশি কাছাকাছি থাকে, জুতার পিতা যেরকম জুতার কাছাকাছি থাকে, তার থেকেও মৃত্যু ওই বান্দা বান্দির আরো বেশি কাছাকাছি থাকে। জোরে কন্যা সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে নবীজি বলতে চেয়েছেন, আপনি আমি যেখানে যাই, মৃত্যু আমার সাথে আছে, মৃত্যু আমার সাথে, একটা সেকেন্ড মৃত্যু আমার থেকে পৃথক থাকে না। কুল্লু ইমরিইন মুসাব্বাহুন ফি আহলিহি, প্রত্যেক মানুষ ঘুম থেকে ওঠে তার পরিবার পরিজনের সাথে। ওয়াল মাউতু আদনা মিন শিরাকি নালিহি, আর ওই বান্দা বান্দির মৃত্যু তার এত বেশি নিকটে থাকে, এত বেশি কাছে থাকে, জুতার পিতা যেরকম জুতার নিকটে, এই বান্দা বান্দির মৃত্যু তার থেকে আরো বেশি নিকটে। বলেন না আলহামদুলিল্লাহ। আমার আপনার নবীজি একদিন সাহাবীর লাশ দাফন করেছেন কবরের ভিতরে। লাশ দাফনের পর নবীজি বলেন, ইয়া ইখওয়ানি, ও আমার উম্মতেরা শোনো, এই কবরের বাড়ি প্রত্যেকের জন্য আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? হুজুর বলেছেন, ইয়া ইখওয়ানি, ও আমার সাহাবীরা, ও আমার সাথীরা, ও আমার উম্মতেরা, লিমিসলি হাদা ফাআইদু, তোমরা এই ঘরের জন্য, এই ঠিকানার জন্য, এই বাড়ির জন্য তোমরা পরিপূর্ণ প্রস্তুতি গ্রহণ করো। বলেন না সুবহানাল্লাহ। এই ঘরের জন্য প্রস্তুতি গ্রহণ করো। যেই উম্মত, যেই ঈমানদার ঘরের জন্য প্রস্তুতি গ্রহণ করে, কবরের জন্য, এই কবরের জন্য পরিপূর্ণ প্রস্তুতি গ্রহণ করে, আমার আপনার নবীজি বলেছেন, ওই ঈমানদারের জন্য মৃত্যু তার জন্য মৃত্যু নয়, ওই ঈমানদারের জন্য মৃত্যু হলো আল্লাহর পক্ষ থেকে উপহার। আমার কথা বুঝতেছেন আপনারা? যে ঈমানদার মৃত্যুর জন্য প্রস্তুত থাকে, যদি আমাকে আপনাকে বলা হয় কালকে বিকেল বেলায় তোমার 3টা বাজে মৃত্যু হবে, যদি আপনি আগামীকাল 3টার ভিতরে আপনার সমস্ত লেনদেন, সমস্ত উঠা বসা, সবকিছু গুছায়া প্রস্তুতি নিয়ে মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে পারেন, এই ব্যক্তির জন্য নবীজি বলেছেন তোহফাতুল মুমিনি আল মাউত, যে ঈমানদার মৃত্যুর জন্য রেডি থাকে, প্রস্তুত থাকে, ওই ঈমানদারের জন্য মৃত্যু আল্লাহর পক্ষ থেকে উপহার। জোরে কোন সুবহানাল্লাহ। এই কথা কেন বলেছেন ইমাম মুল্লা আলী কারি মিশকাতের ব্যাখ্যা গ্রন্থে মেরকাতুল মাফাতিহের 6ষ্ঠ খণ্ডে লিখেছেন, লিআন্নাহু ওয়াসিলাতুস সাআদাতিল আবাদিয়াতে ওয়া যারিআতুল ওয়ুসুল ইলা মাহদারিল কুদুস ওয়া মাহফালিল ইনসে। ঈমানদার নর নারী যেই মৃত্যুর জন্য প্রস্তুত থাকে, তার জন্য কেন মৃত্যু উপহার, এটা ইমাম মুল্লা আলী কারি ব্যাখ্যা করেছেন, লিআন্নাহু ওয়াসিলাতুস সাআদাতিল আবাদিয়াতে, কারণ মৃত্যু নামক গেট, মৃত্যু নামক দরওয়াজা, মৃত্যু নামক ব্রিজ,
মৃত্যু নামক সেতু যখন ইমানদার পার হয়ে যায়, ওই বান্দা বান্দি সরাসরি জান্নাতের মালিক হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। লিআন্নাহু ওয়াসিলাতু সাআদাতিল আবাদিয়্যা, কারণ মৃত্যু নামক গেট যখন বান্দা বান্দি পার হয়ে যায়, চূড়ান্ত সফলতা তার অর্জন হয়ে যায়। ওয়া জারিয়াতুল উসুল ইলা মাহাদারিল কুদুসে, এবং ওই বান্দা বান্দির সাথে আল্লাহর দিদার নসিব হয়ে যায়। জোরে কন্যা আলহামদুলিল্লাহ। এইজন্য ইমাম হাসান বসরি বলেছেন, আন্নাসু কুল্লুহুম নিয়াম, এই দুনিয়ার সমস্ত মানুষ দুনিয়ার মধ্যে ঘুমের মধ্যে থাকে, 24 ঘন্টা ঘুমায়। 24 ঘন্টা কে বলতেছে? ইমাম হাসান বসরি বলেছেন, আন্নাসু কুল্লুহুম নিয়াম, দুনিয়ার সমস্ত মানুষ ঘুমের মধ্যে থাকে, ব্যবসা করে ঘুমায়া ঘুমায়া, দোকানদারি করে ঘুমায়া ঘুমায়া, চাকরি করে ঘুমায়া ঘুমায়া। ফাইজা মাতু ইনতাবাহু, যখন তারা মরে তখন তারা মূলত জাগ্রত হয়। তখন জায়গা কোনো লাভ নাই। দুনিয়ার জিন্দেগিতে যত মানুষ দুনিয়ার মধ্যে ডুবেই থাকবে, দুনিয়া চিরস্থায়ী নয়, চূড়ান্ত চিরস্থায়ী হচ্ছে পরকাল। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমার আপনার নবীজি সহিহ বুখারীর 6030 নম্বর হাদিস, আনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت ইন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির প্রিয়তমা স্ত্রী আয়েশা বলেন, নবীজির যখন মৃত্যুর সময় আসলো, কিসের সময় আসলো? জোরে কন্যা, কিসের সময়? হুজুর যখন মৃত্যুর সময় আসলো, কানা বাইনা ইয়াদাইহি রাকওয়াতুন আও উলবাতুন ফিহা মা, নবীজির মৃত্যুর সময়কালে যখন মৃত্যুর কষ্ট শুরু হয়ে গিয়েছিল, হুজুরের সামনে একটা পানির পেয়ালা ছিল। কিসের পেয়ালা ছিল? পানির পেয়ালা ছিল। ফাজাআলা ইউদখিলু ইয়াদাইহি ফিল মা, নবীজি পানির পেয়ালার মধ্যে দুই হাত মোবারক ঢুকাইতেছেন। ফায়ামসাহু বিহিমা ওয়াজহাহু, মৃত্যুর কষ্ট সহ্য করতে খুব কষ্ট হচ্ছিল, এজন্য নবীজি দুই হাত মোবারক পানির মধ্যে ভিজায়া ঠান্ডা হাত মোবারক চেহারা মুনাব্বারের মধ্যে মুছতেছেন, যেন একটু মৃত্যুর কষ্টটা কম অনুভব হয়। হুজুর এর মধ্যে বলতেছেন, ফায়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন লা ইলাহা। মৃত্যুর সময়ে কালেমা পড়লে কি হয়? কষ্ট কমে। আমার নবীজি বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইন্না লিল মাউতি সাকারাত। ও আমার উম্মতেরা শোনো, মৃত্যুর সময় কষ্ট কম না বেশি? জোরে কন্যা, কম না বেশি? ওয়া ইন্না লিল মাউতি সাকারাত। আমার আপনার নবীজি ইমাম নাসাই হাদিস বর্ণনা করেছেন, নবীজি বলেছেন, লাকিনু মাউতাকুম বিলা ইলাহা ইল্লাল্লাহ। যখন তোমাদের কারো মৃত্যুর সময় ঘনিয়ে আসে, শয়তান তার ঈমান কেড়ে নেওয়ার চেষ্টা করে, আর তোমরা বেশি বেশি কালেমা শিখিয়ে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমা শিখাইতে বলছেন নবীজি। কি শিখাইতে বলছে? লাকিনু মাউতাকুম বিলা ইলাহা ইল্লাল্লাহ। হাদিসটা মনোযোগ দিয়ে শুনেন। ইমাম তিরমিজি 6 লক্ষ হাদিসের হাফেজ, তিনি তার সুনান গ্রন্থে বর্ণনা করেছেন। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির প্রিয়তমা স্ত্রী আয়েশা বলেন, সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার প্রিয় নবীজিকে শুনেছি, ইয়াকুলু ফিদ দুআ, তিনি দোয়ায় যখন হাত তুলতেন তখন তিনি দোয়ার মধ্যে বলতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন সাকারাতিল মাউত, আল্লাহ তুমি আমাকে মৃত্যুর কষ্ট কমায়া দিও। আপনি আমি কয়দিন দোয়া করেছি? কথা বলুন, কয়দিন দোয়া করেছি? যে নবীকে সৃষ্টি না করা হলে কিছুই সৃষ্টি হতো না, এমন নবী ইন্তেকালের সময় মৃত্যুর যন্ত্রণা কম হওয়ার জন্য দোয়া চাইতেন কার কাছে? বলেন না, কার কাছে? হুজুর বলতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন সাকারাতিল মাউত, আল্লাহ আমি তোমার কাছে ক্ষমা চাই, মাপ চাই মৃত্যুর কষ্ট থেকে। হুজুর কেন দোয়া পড়েছেন? উম্মত যেন দোয়া পড়ে, কারণ যার কালেমা নসিব হয় তার দুনিয়ার সব সফলতা অর্জন হয়, আর যার মৃত্যুর সময় কালেমা নসিব হয় না তার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ।
এজন্য আমার আপনার নবীজি বলেছেন ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, শেষ ভালো যার সব ভালো তার। জোরে করুন আলহামদুলিল্লাহ। হাদিসটা মনোযোগ দিয়ে শুনি। ইমাম নাসাই তার সুনান গ্রন্থে বর্ণনা করেছেন, আন উবাইদুল্লাহ ইবনে আব্দুল্লাহ ইবনে উতবা, নবীজির সাহাবী উবাইদুল্লাহ ইবনে আব্দুল্লাহ বলেন, দাখালতু আলা আয়েশা, আমি আমার নবীজির স্ত্রী আমার মা হযরত আয়েশার কাছে আসলাম। ফাকুলতু লাহা, তাকে বললাম, আলা তুহাদ্দিসিনি আন মারাদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি আমাকে বলবেন না আপনার কোলে নবীজির ইন্তেকাল হয়েছে, ইন্তেকালের সময় নবীজি কেমন কষ্ট পেয়েছেন? বলেন না সুবহানাল্লাহ। নবীজির কেমন কষ্ট হয়েছে সাহাবী শুনতে চায় নবীজির স্ত্রীর কাছে। জোরে করুন আলহামদুলিল্লাহ। একটু খেয়াল করেন, খেয়াল করেন মৃত্যুর যন্ত্রণা আমার নবীজি কেমন পেয়েছেন, আর আমাদের কোনো খবর তো নাই। হযরত উবাইদুল্লাহ ইবনে আব্দুল্লাহ বলেন, আমি যখন বললাম আপনি কি আমাকে বলবেন না হুজুরের মৃত্যুর সময় কেমন কষ্ট হয়েছিল, তখন আয়েশা বলেন, লাম্মা সাকুলান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির যখন মৃত্যুর যন্ত্রণা বেড়ে গিয়েছিল, ফাকালা, হুজুর বলেছিলেন, ইয়া আয়েশা, ও আয়েশা, আসাল্লান নাস, আমার সাথীরা কি ঈশার নামাজ পড়েছে? মৃত্যুর কষ্টের ভিতর দিয়ে নবীজি উম্মতের খবর নিতেছেন, উম্মত কি নামাজ পড়েছে? তখন আয়েশা জবাব দেন, লা ইয়া রাসূলুল্লাহ, না না, এখনো নামাজ পড়ে নাই। হুম ইয়ান্তাজিরুনাকা, তারা আপনার জন্য বসে আছে, আপনি জামাতে যাবেন এই অপেক্ষা করছে। হুজুর তখন বললেন, দউ লিমা আন ফিল মিখদাব, ওযুর পাত্রে পানি ঢালো, ওযুর পাত্রে পানি ঢালো। ফাগতাসালা, নবীজি ওযু করলেন, এই মৃত্যুর কষ্টের ভিতর দিয়ে ওযু করলেন। সুম্মা যাহাবা লিয়ানুআ, জামাতে যাওয়ার জন্য কয়েকজনের কাঁধে হাত দিয়ে দাঁড়াতে চেষ্টা করতে গেলেন, নবীজি দাঁড়াতে পারেন নাই। ফাউগুমি আলাইহি, বেহুশ হয়ে জমিনে পড়ে গেছে। কতক্ষণ বেহুশ ছিল হাদিসের মধ্যে নাই। সুম্মা আফাকা, অনেকক্ষণ পরে নবীজির হুঁশ ফিরে আসছে। হুঁশ যখন ফিরে আসছে, ফাকালা, হুজুর বলেন, ইয়া আয়েশা, ও আয়েশা, আমার সাথীরা কি ঈশার নামাজ পড়েছে? আসাল্লান নাস। আয়েশা তখন বলে, লা ইয়া রাসূলুল্লাহ, না, এখনো ঈশার নামাজ তারা পড়ে নাই। ওরা জানে আপনি মৃত্যুর যন্ত্রণার মধ্যে আছেন, আপনি একবার বেহুশ হয়েছেন। তারা জানে যতবার বেহুশ হবেন আপনি হুঁশ ফিরলেই জামাতে দৌড় দিবেন। কই দৌড় দিবেন? জামাতে দৌড় দিবেন। তারা আপনার জন্য অপেক্ষায় আছে। হুজুর তখন বললেন, বুঝতে পেরেছি, আমার জন্য তারা নামাজ পড়তেছে না। শোনো ও আমার আয়েশা, সবাইকে বলো, দউ লিমা আন ফিল মিখদাবে, আমার জন্য পানি প্রস্তুত করো, ওযুর পানি প্রস্তুত করো। ফাগতাসালা, হুজুর দ্বিতীয়বার ওযু করলেন। কত নম্বরে? দ্বিতীয়বার ওযু করলেন। সুম্মা যাহাবা লিয়ানুআ, জামাতে যাওয়ার জন্য চেষ্টা করতে গেলেন, হুজুর দাঁড়াতে পারেন নাই, বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন। দ্বিতীয়বার বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন। কতক্ষণ বেহুশ ছিলেন হাদিসের মধ্যে শব্দটা নাই, তবে এই শব্দ আসছে সুম্মা আফাকা, অনেকক্ষণ পরে হুজুরের যখন হুঁশ ফিরে আসছে। কষ্ট হচ্ছে আপনাদের? বুঝতেছেন হাদিস? অনেকক্ষণ পরে হুজুরের হুঁশ ফিরে আসছে। হুঁশ ফিরা মাত্র হুজুর বলেন, ইয়া আয়েশা, ও আয়েশা, সাল্লান নাস, আমার সাহাবায়ে কেরাম কি নামাজ পড়েছে? তখন আয়েশা বলেন, লা ইয়া রাসূলুল্লাহ, এখনো নামাজ পড়ে নাই। হুম ইয়ান্তাজিরুনাকা, আপনার জন্য অপেক্ষায় আছে, আপনি মাত্র দুইবার বেহুশ হয়েছেন। তাদের আকীদা, বিশ্বাস, আপনি বেহুশ হলেও জামাতে যাবেন। কই যাবেন? আজকে কত উম্মত জামাত দূরের কথা, নামাজই পড়ে না। আছে না নাই? কথা কর না, আছে না নাই? হুজুর তখন বললেন, দউ লিমা আন ফিল মিখদাবে, ওযুর পাত্রে পানি প্রস্তুত করো। ফাগতাসালা, নবীজি ওযু করলেন। সুম্মা যাহাবা লিয়ানুআ, আবার জামাতে যাওয়ার জন্য চেষ্টা করতে গেলেন। হুজুর দাঁড়াতে পারেন নাই, বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন। সুম্মা আফাকা, অনেকক্ষণ পর হুজুর যখন হুঁশ ফিরে পেলেন, হুজুর আবার বলেন, আয়েশা রে, আমার সাথীরা কি নামাজ পড়েছে? আয়েশা তখন বলে, লা ইয়া রাসূলুল্লাহ, তারা এখনো নামাজ পড়ে নাই। হুম ইয়ান্তাজিরুনাকা, আপনার জন্য অপেক্ষা করতেছে। এই হাদিসটা অনেক লম্বা,
আমি বোঝানোর চেষ্টা করতেছি, নবীজি যতবার বেহুশ হয়েছে আবার যতবারে হুঁশ ফিরে আসছে অতবারে বলতেছে সাহাবা একরাম কি নামাজ পড়েছে? শেষ ওয়াক্ত আর জামাতে যাওয়ার সুযোগ হবে না, তখনও নবীজি উম্মতের নামাজ বলেন নাই। আজকে মাহফিল বলেন, মাদ্রাসা বলেন, মসজিদ বলেন, সারা বাংলাদেশে এমন কোন জায়গা নাই যেখানে মাদ্রাসা কম, মসজিদ কম, আলেম ওলামা কম। সারা দেশে 100 জন মুসলমানের মধ্যে 5 ওয়াক্ত নামাজ পড়ে কয়জন জানেন? কয়জন জানেন? জানেন না। 100 জনে আনুমানিক বলেন না কয়জন হবে? 20 জন না 30 জন? আপনারা জানেন না। একজন স্কলার বাংলাদেশে মারা গেছে, ওনার নাম হচ্ছে ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর। উনি জরিপ করেছে বাংলাদেশে প্রত্যেকটা পাড়ায় পাড়ায়, প্রত্যেকটা গ্রামে গ্রামে জরিপ করেছেন তিনি। 100 জনে মাত্র 5 ওয়াক্ত নামাজ পড়ে 3 জনে। কয়জন? বেশি খুশি হয়ে গেছেন নাকি? আর 97 জন 5 ওয়াক্ত নামাজ পড়ে না। তাহলে এত মসজিদ, এত মাহফিল, এত বক্তা, এত শ্রোতা, এত পীর, এত মাশায়েখ, মেহনত কোথায় যায়? মেহনত যায় কোথায় জানেন? আমরা বসি বয়ানে, সিদ্ধান্ত নিয়ে বসি যে আমি যত বয়ানে শুনবো আমি নামাজ পড়তাম না। হাত তোলায় 5 বার মাহফিলের মধ্যে, কিন্তু এই যে হাতটা তুলছে ওয়াদা করছে, জানেই না কার সাথে ওয়াদা করতেছে। কথা কোনো মুখের জবানের যে দাম এটাই জানে না। তো বলছিলাম যে 5 ওয়াক্ত নামাজের হিসাব নেওয়া হয়েছে, 100 জনে মাত্র 3 জন, বাকি 97 জন কোন দিন নামাজ পড়বে? যদি মনে হয় প্রত্যেকটা মাহফিলে 365 দিন ওয়াজ করা হয়, তাহলে হয়তো বা বাকিরা নামাজ পড়বে। কি বলেন আপনারা? আল্লাহ আমাদেরকে মাফ করুন, জোরে কোন আমিন। আরো মহব্বতে বলেন আমিন। আমার পূর্বে যিনি বয়ান করেছেন, আমি অনেক বয়ান শুনেছি, উনি নামাজের কথা বলেছেন, খুব চমৎকার বয়ান করেছেন, ঠিক কিনা? একটু বসেন আমার বয়ানে, সামনে অনেক কথা আছে, একটু মনোযোগ দিয়ে শুনেন। অনেক লম্বা সফর করে আসতে হয়েছে, আমি নিজে খুব টায়ার্ড, কথা বলতেও কষ্ট হচ্ছে। যেন আমাদের এই আসার কারণে, বসার কারণে কিছু ফায়দা হয়, আল্লাহ পাক তৌফিক দান করেন। জোরে আমিন বলেন। নবীজি বলছেন 4 বার বেহুশ হওয়ার পরেও আয়েশা, আমার সাহাবা একরাম কি নামাজ পড়েছে? না হুজুর, নামাজ পড়ে নাই। ধরেন ইশার ওয়াক্ত প্রায় শেষ পর্যায়ে, ওয়াক্ত মুস্তাহাব, মানে মুস্তাহাব সময় পার হয়ে যাচ্ছে। হুজুর তখন চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, আয়েশা, যে সময়টা আছে আমি আরেকবার ওযুর চেষ্টা করলে মনে হয় ওয়াক্ত চলে যাবে, না আমি আর দেরি করতে পারি না। আবু বকর সিদ্দিককে বলো জামাতে নামাজ পড়ায় দেওয়ার জন্য, যদি আমি দেরি করি আমার সাহাবা ইকরামের ওয়াক্ত কি হয়ে যাবে? চলে যাবে। যদি ওয়াক্ত থাকতো নবীজি আবার চেষ্টা করতেন, আবার ওযু করতেন, আবার চেষ্টা করতেন। আল্লাহ যেন আমাদের সকলকে নবীর এই দরদটা অন্তরে বুঝার তৌফিক দান করেন। ইমাম বুখারী হাদিস বর্ণনা করেছেন, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, নবীজির খাদেম বলেন, দাখালতু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবীজির কাছে আসলাম, ওয়া হুয়া ফি মারাজে মাউতিহি, হুজুর তখন মৃত্যুর কষ্টের মধ্যে। জোরে কন্যা সুবহানাল্লাহ। হুজুর মৃত্যুর যন্ত্রণার মধ্যে, তখন আমি আসলাম নবীজির কাছে। আমি নবীজির শরীর মোবারক ধরলাম, ওয়া হুয়া ইউআকু ওয়াকান শাদীদা, হুজুরের গায়ে প্রচন্ড জ্বর। ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ, আমি নবীজিকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইন্নাকা লা তুআকু ওয়াকান শাদীদা, আপনার গায়ে তো প্রচন্ড জ্বর। হুজুর তখন বলেন, এটা মৃত্যুর কষ্ট, মৃত্যুর যন্ত্রণা। তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, ওয়া ইন্না লাকা লা আজরাইন, আমার তো ধারণা আল্লাহ তাআলা এই কষ্টের জন্য আপনাকে দ্বিগুণ পুরস্কার দিবেন। হুজুর তখন বললেন, দ্বিগুণ পুরস্কার পরকালে, কিন্তু মৃত্যুর কষ্ট তো এখন। মৃত্যুর কষ্ট তো এই দুনিয়ায়। ছেলে না, মেয়ে না, বন্ধু না, বান্ধব না, কেউ আপনাকে একটা মিনিটের জন্য মৃত্যুর কষ্ট শেয়ার করবে না। কি করবে?
আপনার যন্ত্রণা আপনার সাথে, আমার কষ্ট আমার সাথে। কখনো আমরা ভাবিও দেখি নাই মৃত্যুর সময় কষ্টটা আমার সহ্য কেমনে করব। হাদিসটা মনোযোগ দিয়ে শুনি। ইমাম আমর ইবনুল আস, বিশিষ্ট সাহাবী, ফাতিহ মেসের, মিশর বিজয় করেছেন তিনি তার সন্তানকে বলেন, ইয়া বুনাইয়া, ও আমার ছেলে, তুমি আমার পাশে বলে চোখের পানি ফেলে কান্দো আমার মৃত্যুর কষ্ট দেখে। তোমার কান্নায় কোনো আমার লাভ হচ্ছে না, লসও হচ্ছে না। তোমার কান্নাতে আমার কি হচ্ছে না? কোনো লাভও নাই, লসও নাই। হে আমার ছেলে শোনো, আমি কত বড় মুজাহিদ, আমি মিশর বিজয় করেছি, কিন্তু এই মুহূর্তে আমার মৃত্যুর কষ্ট কেমন দুনিয়ার মানুষকে জানায়া দিও। ইন্না জিবালাদ দুনিয়া লা সাদরি কাআন্নী আতানাফাসু মিন সাকবিল ইবরা। হযরত আমর ইবনুল আস বলেন, ও আমার প্রিয় ছেলে, আল্লাহে, আল্লাহর কসম করে বলছি, ইন্না জিবালাদ দুনিয়া, তামাম দুনিয়ার সমস্ত পাহাড়গুলো যেন আলা সাদরি, আমার বুকের মধ্যে দেওয়া হয়েছে, কাআন্নী আতানাফাসু মিন সাকবিল ইবরাতে, আমার নিঃশ্বাস আসতে চাই না, সুইয়ের ছিদ্র দিয়া মনে হয় নিঃশ্বাস আসতেছে। জোরে করনা সুবহানাল্লাহ। কঠিন কথা। সমস্ত দুনিয়ার পাহাড় আমার বুকের মধ্যে দেওয়া হয়েছে। আমর ইবনুল আস বলেন, হযরত আবু বকর সিদ্দিক সাইয়্যিদুল মুমিনিন বলেন, লাম্মা হাদারা মাউতি, আমার যখন মওত ঘনিয়ে আসলো, মওত নিকটে আসলো, ক্বালা আহিব্বাই, আমার বন্ধুগণ আমাকে বলল, নুরিদু আন নাতিয়া লাকা তাবিবা, আমরা চাচ্ছি আপনার জন্য ডাক্তার নিয়ে আসতে, চিকিৎসা করার জন্য। তখন সিদ্দিক আকবর বলেন, দুনিয়ার কোনো ডাক্তার আমার প্রয়োজন নাই, ওয়াত-তাবিবু কাদ রাআনি, আমার ডাক্তার তো আমার এখনো চিকিৎসা করতেছে। ওয়াত-তাবিবু কাদ রাআনি, আমার যিনি মূল ডাক্তার তিনি কে? বলেন না তিনি কে? ওয়া হুয়া ফাআলুল লিমা ইউরিদ, যদি আমার আল্লাহ, আমার মূল ডাক্তার এই মুহূর্তে চান আমার মৃত্যু হবে, দুনিয়ার কোনো ডাক্তার থুবাইয়া লাভ নাই। লাভ আছে? আর যদি আমার 5 বছর হায়াত থাকে, দুনিয়ার কোনো মানুষ আমার কোনো ক্ষতি করতে পারবে না। তোমাদের কোনো ডাক্তার আমার প্রয়োজন নাই, আমার ডাক্তার ফাইজা মারিতু ফাহুয়া ইয়াশফিন, আমি যখন অসুস্থ হই আমার চিকিৎসা করেন তিনি কে? আমি যখন মুসিবতগ্রস্ত হই আমার মুসিবত দূর করেন কে? আমি যখন ঋণগ্রস্ত হই আমার ঋণ পরিশোধ করার ক্ষমতা দেন কে? আমি যখন রোগাগ্রস্ত হই আমাকে সেবা করেন কে? এই বিশ্বাসের নাম হচ্ছে ঈমান। হযরত হাসান বসরি বলেন, আমার মৃত্যুর সময় আমার ছেলেরা আমার পাশে ডাক্তার বসায় রাখছে, আমি তখন বলি, ও আমার ছেলেরা, ডাক্তার কেন আসছে? ডাক্তার বিদায় করে দেয়, একটা কথা লিখে রাখ, ওয়াত-তাবিবু ওয়াল মাতবুবু ইয়ামুতান, দুনিয়ার মানুষকে জানায়া দিস, ডাক্তারও মরে রোগীও মরে, ডাক্তারও মরে রোগীও মরে। হে আমার সন্তানেরা শোনো, যদি আমি জানতাম ডাক্তার মরে না রোগী মরে, শুধু রোগী মরে ডাক্তার মরে না, তাহলে বুঝতাম তাদের কাছে কিছু আছে, এদেরকে আমাকে ধরতে দিবি না, আমাকে টাচ করতে দিবি না, ওদেরকে বিদায় করে দে, আর দুনিয়ার মানুষকে জানায়া দে, ওয়াত-তাবিবু ওয়াল মাতবুবু ইয়ামুতান, এই দুনিয়ার নিয়ম হলো ডাক্তারও মরে রোগীও মরে। ডাক্তার যখন অসুস্থ হয় তখন তারও কি লাগে? কথা কয় না, তারও কি লাগে? ডাক্তার লাগে। কিছু আছে ডাক্তারের কাছে? কিছু নাই, সব কার কাছে? এই জন্য শুনতেছিলাম জগৎ বিখ্যাত মুহাদ্দিস ইবনু হাজার আসকালানি, তিনি উসতুল গাবা ফি তাময়িজিস সাহাবা এই কিতাবের 4th খণ্ডে লিখেছেন, আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনু হুযাফা আস-সাহামী, তিনি ওমর ইবনুল খাত্তাবের সময়কালে যুদ্ধের মাঠে সেনাপতি হয়ে যুদ্ধ করছিলেন রোম সাম্রাজ্যের বিরুদ্ধে। জোরে কন্যা কার বিরুদ্ধে? রোম সাম্রাজ্যের বিরুদ্ধে। যুদ্ধের মাঠে আব্দুল্লাহ ইবনু হুযাফা গ্রেফতার হয়ে গেলেন, 300 মুসলমান গ্রেফতার হয়ে গেল। সম্রাট হেরাক্লিয়াস, রোম সম্রাট হেরাক্লিয়াস বলল, মুসলমানদের সেনা প্রধানের সাথে আমার কিছু কথা বলতে হবে। যখন বাদশাহ আব্দুল্লাহর সামনে দেখা করতে গেলেন, কিছুক্ষণ কথাবার্তা বলার পরে বুঝতে পেরেছেন আব্দুল্লাহর মেধা
আব্দুল্লাহর বিচক্ষণতা অত্যন্ত প্রখর। তখন তিনি ভাবলেন এই লোকটাকে বেঈমান কইরা মুসলমানদের কাতার থেকে খ্রিস্টানদের ধর্ম অবলম্বন করাইয়া যদি তাকে আমার রাষ্ট্রের জন্য রেখে দেওয়া যায়, আমার রাষ্ট্রের অনেক উপকার হবে। তখন তিনি মুগ্ধ হয়ে আব্দুল্লাহকে বলেন, আব্দুল্লাহ রে, আমার রাজ দরবারে তোকে দাওয়াত করতে চাই, তুই দাওয়াত গ্রহণ করবে কিনা? আব্দুল্লাহ মুস্কি এসে বললেন, অসুবিধা নাই, দাওয়াত গ্রহণ করা যাবে। কষ্ট হচ্ছে আপনাদের? সম্রাট নাসাবা কুরসিয়ান আন ইয়ামিনিহি, সম্রাট রাজ দরবারে সিংহাসনের পাশে একটা চেয়ার দিলেন। আব্দুল্লাহ যখন ভিতরে আসলো, সম্রাট হেরাক্লিয়াস বলল, ইজলিস মাই ওয়া কুল মাই, আমার পাশের চেয়ারে বসো, আমার সাথে খাবার গ্রহণ করো। খাবার যখন সমাপ্ত হয়ে গেল, সম্রাট বলল, ইয়া আব্দুল্লাহ, হে আব্দুল্লাহ ইবনে হুযাফা, খাবার দাবার শেষ হলো, আমি তোমাকে আমার দরবারে এত সম্মান দিলাম, আমার পাশের চেয়ারে কোনো বাচ্চা বসতে পারে না, কোনো গভর্নর বসতে পারে না, তোকে আমার পাশে বসাইয়া এত তাজিম দিয়া, এত সম্মান দিয়ে খাওয়ালাম, কি উদ্দেশ্যে তোকে এত তাজিম করলাম তুই কি জানোস? আব্দুল্লাহ তখন বলে, আমি কিছুই জানি না। সম্রাট হেরাক্লিয়াস বলল, আমার উদ্দেশ্য হলো বাদদেল দীনাকা ওয়াখতার দীনি, তুমি তোমার ইসলাম ধর্ম ছেড়ে দিবা, আমার খ্রিস্টান ধর্ম গ্রহণ করবা, এই আশা করে তোমাকে তো তাজিম করেছি। আব্দুল্লাহ তখন বলল, তোমার এক বেলা খাবারের বিনিময়ে আমি কালেমা ছেড়ে দিব, তুমি বুঝলে কেমনে? কথা বোঝেন না? তুই বুঝলে কেমনে? মুসলমান কি এক কাপ চা খাইয়া বোট বিক্রি করতে পারে? এক কাপ চা খাইয়া কি করে? বোট বেচে। আছে না নাই? চায়ের দাম কত? 10 টাকা 20 টাকা। আল্লাহ আমাদেরকে মাফ করুন। সম্রাট বলল, শোনো, তুমি কালেমা ছাড়লে, খ্রিস্টান ধর্ম গ্রহণ করলে তুমি অনেক সম্মানিত হবে। তা আব্দুল্লাহ বলল, আমি কালেমা ছাড়লে দুনিয়াও শেষ, আখিরাতও শেষ, তুমি আমাকে কি সম্মান করবা শুনি তো দেখি। তখন সম্রাট বলল, আতাইতুকা খামসিনা শাববাতান জামিলা, আমি তোমাকে 50 জন সুন্দরী উপহার দেব তোমার সেবা করার জন্য। আব্দুল্লাহ বলেন, আর কি দিবেন? সম্রাট তখন বলল, আমার সাম্রাজ্যের সবচেয়ে সুন্দর প্রাসাদ তোমার নামে লিখে দেব। আর কি দিবেন? সম্রাট বলল, আমার সাম্রাজ্যের 3 ভাগের 1 ভাগের ক্ষমতা তোমারে দিয়ে দিব। আর কি লাগে? সুন্দরী, বাড়ি, আর কি ক্ষমতা? আর কিছু লাগে? আব্দুল্লাহ তখন দাঁড়ায় গেলেন, সম্রাটকে লক্ষ্য করে বলেন, কালেমার দাম তুমি জানো না? কালেমার দাম কত তুমি জানো না? আল্লাহর মুহাব্বত কত দামি তুমি জানো না? আমার নবীর মুহাব্বত কত দামি তুমি জানো না? হে সম্রাট শোনো, লাউ আতাইতানিন নিসা কুল্লাহা, তোমার 50 জন সুন্দরী নয়, তামাম দুনিয়ার সমস্ত সুন্দরী আমার ডান হাতের সামনে হাজির করো। তোমার একটা প্রাসাদ নয়, তামাম দুনিয়ার সমস্ত রাজপ্রাসাদ আমার বাম হাতের সামনে পেশ করো। তোমার 3 ভাগের 1 ভাগের ক্ষমতা নয়, গোটা দুনিয়ার সমস্ত ক্ষমতা আমার পায়ের সামনে হাজির করলেও একটা সেকেন্ডের জন্য আমি আমার কালেমা থেকে বিচ্যুত হব না। এই বক্তব্য শোনার পরে বাদশা তেলে বেগুনে গরম হয়ে গেছে, জুতা হাতে নিয়ে আব্দুল্লাহর গালে চর বসায় দিছে। আল্লাহ পাক দেখে কিনা বলেন? কথা বলে না, দেখে কিনা? জুতার বাড়িতে গাল ফেটে রক্ত পড়তেছে। ফানাজারা আব্দুল্লাহ ইলাস সামা, আব্দুল্লাহ ইবনে হুযাফা আকাশের দিকে নজর করেছে। ওয়া ক্বালা, আল্লাহকে বলছে, ইয়া রাব্বাল আলামিন, হে আমার মালিক, উনজুর মাযা সানা আদুবুক, তোমার দুশমন কি আচরণ করছে তুমি দেখো না? দেখে কিনা বলেন? কথা কোন দেখে কিনা? আব্দুল্লাহ যখন এই কথা বলেছেন, আল্লাহ তাআলা রহমতের জরিয়ায় জোশ মেরে গেছে। আল্লাহ পাক বলেন, আব্দুল্লাহ রে, যতই অত্যাচার অবিচার তোরে করুক না কেন, আমি তোর পাশে আছি, সাহায্য তোর জন্য থাকবে, কোনো সন্দেহ নাই। আমাদের আলেম ওলামা যখন গ্রেফতার হয়েছিল, জেলখানায় বন্দী হয়েছিল, তখন আমরা মনে করেছিলাম, দুর্বল ইমানদার যারা, আমরা মনে করেছিলাম মনে হয় 41-এর আগে বিদায় হবে না। আল্লাহ পাক বলেন, লা তাহিনু ওয়ালা তাহজানু, ভয় পেও না, চিন্তিত হইও না,
ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, পরিপূর্ণ মুমিন হলে পরে তোমাদের বিজয় আসবেই আসবে। কথা কোন ঠিক কিনা? আল্লামা মামুনুল হক সাহেব কয়েকদিন আগে একই স্টেজে ওনার বক্তব্য শুনছিলাম। উনি বলেছিল আমার মোবাইল নাম্বারটা যার কাছে ছিল সেও সন্দেহের ভিতরে ছিল। উনি বলেছিলেন যখন চতুর্দিকে অন্ধকার আর অন্ধকার মনে করেছিলাম, আমার অনেক হিতাকাঙ্ক্ষী বলেছে আপনি এগুলো আর বললেন না, এই কথা বললে লাভ কি? আপনি ভাস্কর্যের বিরুদ্ধে আন্দোলন করেছেন, আপনি হক কথা বলেছেন, আপনার পাশে এখন কেউ নাই, আপনি সব ছেড়ে দেন। তখন মামুনুল হক সাহেব বলেছিল তোমরা সবাই সরে যাও, দুনিয়া সব আমার থেকে চলে যাক, কিন্তু আমি হক থেকে এক চুল পরিমাণ বিচ্যুত হব না। এই জন্য আল্লাহ পাক সান্ত্বনা দিয়ে বলেছেন লা তাহিনু ওয়া লা তাহজানু, পেরেশান হইও না, চিন্তিত হইও না, ওয়া আনতুমুল আ'লাউনা, তোমরাই বিজয়ী হবে, তোমরাই কামিয়াবি অর্জন করবে যদি হকের উপরে অটুট অবিচল থাকো। আমরা দেখেছি 12 আইটেমের খাবার গণভবনে প্রস্তুত ছিল, দুপুরের খাবার খেতে পারে নাই, এমন ভাবে পালিয়েছে, সামান্য একটা বার্তা লিখে যাওয়ারও সুযোগ পায় নাই। চরম ভাবে আল্লাহ পাক যখন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ পাক যখন কোন চক্রান্তকারীকে ধরেন, ইসলামকে নস্যাৎকারী আলেম ওলামাদের প্রতি অত্যাচারী কোন ব্যক্তিকে যখন ধরেন, আল্লাহ পাক যখন ধরেন তখন সে পালানোর সুযোগ পায়। এই জন্য বলতে চেয়েছিলাম সম্রাটের সামনে তখন তিনি বলেছেন দুনিয়ার সব আমাকে দিলেও আমি একটা সেকেন্ডের জন্য কালেমা থেকে বিচ্যুত হব না, সত্যের জয় আছেই নিশ্চয়, কোনো সন্দেহ। সকলে জোরে কোন সন্দেহ? বলতে চেয়েছিলাম সম্রাট তখন বলল 40 জন যুবক উত্তপ্ত পানি গরম করো, তেল গরম করো, আব্দুল্লাহকে তেলের মধ্যে ঢেলে দাও। আমার সামনে সে চরম ভাবে তেলের মধ্যে নিক্ষিপ্ত হয়ে কঠিন যন্ত্রণা নিয়ে মরতে হবে, এই সিদ্ধান্ত যখন দিয়েছিল 40 জন যুবক উত্তপ্ত তেল যখন গরম করেছিল, আব্দুল্লাহ তখন সম্রাটকে লক্ষ্য করে বলে সম্রাট আজ্জিল তুমুনি, আমাকে তাড়াতাড়ি করে তেলের ভিতরে ঢালো, রাআইতুল জান্নাতা ওয়ারাআহু, আমি তোমাদের তেলের ভিতরে জান্নাতের দৃশ্য দেখতেছি। ওই আল্লাহ এখনো আছে না নাই? হাত তুলি কোন আছে না নাই? নারে তাকবীর, দ্বীন ইসলাম। সম্রাট বলল তুমি তেলের মধ্যে জান্নাত দেখতেছো, এখনটা মজা পাইবা। 40 জন ধরেছে আব্দুল্লাহকে, তেলের সামনে হাজির করেছে, আব্দুল্লাহ মুস্কি মুস্কি হাসতেছে। সম্রাট কোথায় বসা? সিংহাসনে বসা। কি আপনারা কথা বুঝতেছেন আমার? কই নোয়াখালী, কই সিলেট, বাসায় তো অনেক পরিবর্তন, বোঝেননি কথা আমার? আমার আগের হুজুর যে বয়ান করছে আমি অনেক চেষ্টা করছি বোঝার জন্য, আমি বুঝি না। একবার কান দোনোটা সোজা করে দেখছিলাম, কি এবারত কইতেছে আমি বুঝি না। আমি তখন চিন্তিত ছিলাম যে আমিও তো বললে বুঝতো না তারা। বোঝেন তো কথা? বুঝলে চলে, আলহামদুলিল্লাহ। সম্রাট তখন বলল ইয়া আব্দুল্লাহ মান আদহাকাকা, তোমার হাসায় কে? তুমি হাসো কেন? এখন তোমার উপরে আযাব গজব। কথা কই আযাব, তুমি এখন হাসো কেন? তুমি তো কান্দনের কথা। আব্দুল্লাহ তখন জবাব দে আদহাকানি আল্লাহ, আমারে হাসাইতেছে আমার আল্লাহ। তোমার উত্তপ্ত তেলের মধ্যে নিক্ষিপ্ত হলে আমি জান্নাতের মালিক হয়ে যাব। সুন্দরী হুরেরা জান্নাত থেকে কাতারে কাতারে আল্লাহ পাক পাঠায় দিয়েছেন, তাদের দৃশ্য দেখে আমার মুখে হাসি। আব্দুল্লাহকে তখন সম্রাট বলল তুমি আর দেরি করতে হবে না, এখনই তোমাকে উত্তপ্ত তেলের মধ্যে নিক্ষিপ্ত হতে হবে। আব্দুল্লাহকে 40 জন ধরছে তেলের মধ্যে ঢেলে দেওয়ার জন্য। ফাবাকা আব্দুল্লাহ বুকাআন শাদীদা, এতক্ষণ মুখে হাসি ছিল, এখন আর হাসে না। আব্দুল্লাহ টপ টপ করে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। সম্রাট তখন ভাবছে মনে হয় ইমান থেকে সরে আসবে, আমার শাস্তির ভয়ে কান্না শুরু করে দিয়েছে। আব্দুল্লাহ তখন বলে মান আবকাকা ইয়া আব্দুল্লাহ, আব্দুল্লাহ এখন তোমারে কান্দায় কে? আব্দুল্লাহ তখন বলে
তোমার উত্তপ্ত তেলের মধ্যে পড়ার জন্য আমি কান্দি না। আমি কি জন্য কান্দি তুমি রহস্য জানো না? ইন্নালি নাফসুন ওয়াহিদা ওয়া জাসাদুন ওয়াহিদা ওয়া আমুতু ফিহা ওয়াহিদা লাউ কানাত লি মিআতু নাফসিন ওয়া মিআতু জাসাদিন তুআযাবু ফি সাবিলিল্লাহ লাকানাত খায়রা। দুই কোন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ তখন বলে, হে সম্রাট, তুমি জানো না আমি কি জন্য কান্দি? তুমি সেই রহস্য বোঝো না। ইন্নালি নাফসুন ওয়াহিদা, আমার জীবন কয়টা? একটা। ওয়া জাসাদুন ওয়াহিদা, আমার শরীর মাত্র একটা। ও আমুতু ফিহা ওয়াহিদা, তোমার উত্তপ্ত তেলের ভিতরে নিক্ষিপ্ত হলে আমি মরব কয়বার? একবার। ওয়ালাউ কানাত লি মিআতু নাফসিন ওয়া মিআতু জাসাদিন, যদি আল্লাহ তাআলা আমাকে 100 প্রাণ দিত, 100 শরীর দিত, 100 দেহ দিত, তোমার উত্তপ্ত তেলের ভিতরে আল্লাহর কালেমার জন্য একবার একবার করে 100 বার আল্লাহর জন্য মরতে পারতাম, লাকানাত খায়রা, আমার জিন্দেগি কত বেশি দামি হয়ে যেত। যে তুমি আল্লাহর জন্য 100 বার মরতে পারতেছি না, মাত্র একবার মরতেছি, এটা আমার অন্তরে অনেক দুঃখ, এই জন্য আমার চোখের পানি। অক্ষরে অক্ষরে বুঝাই দিছে কালেমার দাম কত, কালেমার মজা কত। এই জন্য হাদিসে বলা হয়েছে, লাউ হুররিকতা ও কুতিলতা, তোমাকে আগুনে পুড়িয়ে দেওয়া হোক, তোমাকে কতল করা হোক, তারপরে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। ঠিক কি না বলেন? এই কথা বলার পরে সম্রাট বলছে, ও বুঝছি, তুমি যে কথা বলছো, তোমাকে তো আসলে এই আগুনে ফালাই আমার মজা, শান্তি পাইতাম না। ঠিক আছে, এমন শাস্তি দিব তোমার সামনে, ঈমান ছাইরা খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে বাধ্য হইবা। নিয়ে আসছে সেখান থেকে 40 জন গভর্নর, মন্ত্রী পরিষদ ডাকছে, এই বুদ্ধিজীবীরা পরামর্শ দাও, কোন পদ্ধতি অবলম্বন করলে আব্দুল্লাহকে বেঈমান করা যাবে? এক টাকলা, একই মাথায় চুল নাই। শয়তান বলে কি জানেন? সংবিধানে ইসলাম থাকবে না। আল্লাহ পাক বলে ইসলাম থাকবে, তুই থাকবি না। ঠিক কিনা বলেন? আছে সে, ইসলামও আছে, আমরাও আছি, মুসলমানও আছে। তো এই বুদ্ধিজীবী বলছে, বাদশা, আমাদের সাম্রাজ্যের সবচেয়ে সুন্দরী প্রতিযোগিতার মাধ্যমে নির্বাচন করে এই যুবক আব্দুল্লাহর সাথে 1 মাস নির্জন কোন ঘরে রেখে দেন, দেখবেন জেনা, ব্যভিচার, পাপাচার, অন্যায়, অবিচার করে করে ঈমান আমল যখন হারায় ফেলবে, তখনই সে খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে বাধ্য হবে। নষ্ট চিন্তা, সব কি নষ্ট চিন্তা। কেমনে আলেমদেরকে জেলখানায় নেওয়া যায়, ফাঁসি দেওয়া যায়, মাদ্রাসা মসজিদের উপরে কি করা যায়, আক্রমণ করা যায়, এই চিন্তার কিছু মানুষ আছে না নাই? সম্রাট বলল, তোর মাথায় অনেক বুদ্ধি আছে, এটাই বুদ্ধির কথা। যদি সাকসেস হই, তোর পজিশন বাড়বে, মাল দেখবেন। যিনি নাস্তিক মার্কা বড় বড় মন্ত্রিত্ব পদ দেওয়া হয়েছিল, দেখবেন একটা দুষ্ট তথ্যমন্ত্রী ছিল, দুষ্ট, ইসলামের দুশ্মন, আলেমদের দুশ্মন ছিল। ঠিক কিনা বলেন? আলেমদের নাম শুনতে পারতো না, আলেমরা মুখ খুলে কথা বলতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? তো প্রস্তাব যখন দিছে, সুন্দরী প্রতিযোগিতা দিয়া সবচেয়ে রূপসী যুবতী সুন্দরী নির্বাচিত করে 1 মাসের জন্য আব্দুল্লাহর সাথে দিয়ে দিছে। ফালাম্মা মাদাশ শাহরু, মাস অতিবাহিত হয়ে গেল, মাস চলে গেল। দাআ হেরাকলু আব্দুল্লাহ ওয়াল মারআতাল্লাতী কানাত মাআহু, সম্রাট আব্দুল্লাহকেও ডাকলেন, সুন্দরীকেও ডাকলেন। দেখে সম্রাট বলে, ইয়া আব্দুল্লাহ কাম ফাআলতা মাআহা, আমার সুন্দরীর সাথে 1 মাসে কতবার মিলিত হয়েছো? আব্দুল্লাহ তখন বলে, লাউ কুলতু ফাআলতু মাআহা, যদি আমি তোমাকে বলি সুন্দরীর সাথে মেলামেশা করেছি, লা কুলতা সাদাকতা, তখন তুমি বলবো সত্য বলেছো। আর যদি তোমাকে শোনাই তোমার সুন্দরীর দিকে 1 মাসের ভিতরে একটাবার নজরও করি নাই, লা কুলতা কাযাবতা, তখন তুমি বলবা আব্দুল্লাহ মিথ্যা বলেছো। আমার চরিত্র কেমন আমার বলতে হবে না, আমার সার্টিফাই করতে হবে না। তোমার সুন্দরী, তোমার দলের লোক, তোমার খ্রিস্টান নারী, তাকে জিজ্ঞাসা করে 1 মাস আমাকে কেমন পেয়েছে সেই জানে। ঠিক কিনা বলেন? তখন সম্রাট বলল, ইয়া আজ্জাতুহাল মারআতু, ও নারী, ও সুন্দরী, বলো আব্দুল্লাহ 1 মাস তোমার সাথে কি আচরণ করেছে? সুন্দরী তখন জবাব দেয়, ইয়া সাইয়্যিদি, ও আমার সম্রাট,
আরসালতানি ইলা বাশারিন আম ইলা হাজারিন আম ইলা শাজারিন কুল্লামা খাতাউতু আমামাহু মা সামিতু মিনহু ইল্লা কাওলা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা। এটা গলা ছেড়ে কর না। ইল্লাল্লাহ লা ইলাহা। সম্রাটের সামনে সুন্দরী বলল, আরসালতানি ইলা বাশার, আপনি 1 মাস থাকতে দিয়েছেন আমাকে, এটা কি মানুষ ছিল? আম ইলা হাজার, নাকি পাথর ছিল? আম ইলা শাজার, নাকি গাছ ছিল? কি ছিল এটা? মানুষ নাকি পাথর নাকি গাছ? 24 ঘন্টা যুবকটাকে আমার দিকে হাজার চেষ্টা করেছি আমাকে ব্যবহার করার জন্য। আমাকে দেখলে যুবক মাথা নষ্ট হয়ে যাওয়ার কথা। এই যুবক 24 ঘন্টা চেষ্টা করার পরেও একটাবার আমার দিকে নজর করে তাকায় নাই। 24 ঘন্টা যুবকের নজর ছিল মাটির দিকে, আর পড়েছে লা। সম্রাট বলে, মা রাআইতু মিসলাকা আহাদা, তোর মতো একজন মানুষ আমার দেশে একজনও দেখি নাই। বলেন না সুবহানাল্লাহ। আমার দেশ যখন স্বাধীনতা পেয়েছিল, একজন শাসক 7 কোটি কম্বল বিতরণ করেছিল। নিজের ভাগের কম্বলটা যখন চুরি হয়ে গিয়েছিল, তখন তিনি বলেছেন, এই দেশে সারা পৃথিবীর রাষ্ট্রপ্রধান দেশ স্বাধীন করে পায় স্বর্ণের খনি, আর আমি পাইছি চোরের খনি। বোঝা যায় চোর এখন আর বাংলাদেশে একজনও নাই। কি আছে? বাংলাদেশকে চোর মুক্ত করতে হলে, শোষণ মুক্ত করতে হলে, জুলুম মুক্ত করতে হলে, এই বাংলাদেশকে সোনার দেশ হিসেবে তৈরি করতে হলে একমাত্র কোরআনের রাজ বাস্তবায়ন করতে হবে। ঠিক কিনা বলে? কোরআনের সামনে আসতেই হবে, না হলে চোর মুক্ত হবে না, শোষণ মুক্ত হবে না। ঠিক কিনা বলেন? এই জন্য বলেছেন, দুঃখ করে বলেছেন, আমার কম্বল চুরি হলো কিভাবে? শাসকের কম্বল চুরি হয়ে যায়, কত বড় ডাকাত! কথা কয় না। শাসকের কম্বল চুরি হয়ে যায়। ডাকাত কোন 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 মার্কা ডাকাত? এখন ডাকাত নাই, দাড়ি কামাইয়া ফলাইতেছে। হে ছিল উপদেষ্টা, সিটি উপদেষ্টা ছিল। 36,000 কোটি টাকা দল লাগে বলতে, কথা কন না। 36,000 কোটি টাকা দাড়ি কামাইয়া ফলানোর চেষ্টা করে। এ চোরগুলো পাইছে, পালন বুঝেনি, লালন পালন করছে। বড় বড় চোর। কোরআনের রাজ কায়েম হলে এ চোর থাকবে না। কথা, চিরুনি অভিযান চলবে। কথা বলেন না কেন? এ চোর থাকবে না। আল্লাহ পাক আমাদের দেশটাকে কোরআনের রাজ কায়েম করার জন্য পরিবেশ করে দেন। সবাই আমিন বলে দেন, জোরে আমিন বলেন। দেশের জনগণ বহুত দেখছে, বহু দেখছে, দেখছে না? বহুত দেখছে। একবার দেখুক না, একবার দেখুক কোরআন সংবিধান হলে পরে দেশ কেমন উন্নত হয়। একবার দেখুক। আফগানিস্তান আমরা দেখতেছি, কথা কোন ঠিক কিনা? আফগানিস্তান আমরা দেখতেছি। বলতে চেয়েছিলাম, নবীজি আমার কেমন সাহাবী তৈরি করেছেন, কেমন সাথী বানিয়েছেন। 1 মাস চলে গেছে, সুন্দরীর দিকে একটাবার নজর করে তাকায় নাই। সম্রাট তখন বলল, আমি তোমার মতে তো সুন্দর আদর্শ চরিত্রবান কাউকে দেখি নাই। তোর চরিত্র এমন হইলে তোর নবী কেমন ছিল? ঠিক কিনা বলে? এই বক্তব্য শোনার পরে সম্রাট বলল, তুমি স্বাধীন, আর কোনো পরীক্ষা তোমার জন্য নাই। ওজির আলা প্রধান গভর্নর বলেন, এত তাড়াতাড়ি স্বাধীন, তাকে ছেড়ে দিয়েন না। আমার কাছে একটা পরীক্ষা আছে, এই পরীক্ষা তাকে দেন, দেখবেন সে বেঈমান হয়ে যাবে। সম্রাট তখন বলল, কি পরীক্ষা তোমার কাছে? ওজির আলা বলল, 1 মাসের জন্য শুকরের গোশত দিয়া, মদের বোতল দিয়া এক জায়গায় আটক রাখেন, দেখবেন খিদার যন্ত্রণায় শুকরের গোশত যখন খাবে তখন ঈমান নামক দৌলত হারাবে। কথা কোন ঠিক কিনা? নবীজি বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন নাবাতা মিন সুতিন আন-নারু আওলা বিহি। ইমাম আহমদ তার মুসনাদ গ্রন্থের 14441 নম্বর হাদিসে বলেছেন, নবীজি ইরশাদ করেছেন, ওই গোশত, ওই দেহ, ওই শরীর জান্নাতে প্রবেশ করবে না যে শরীর হারাম খেয়ে খেয়ে বড় হয়েছে।
সেই শরীর জান্নাতে প্রবেশ করবে না। আন্নারু আউলা বিহি, ওই শরীরের উপযুক্ত জায়গা হচ্ছে জাহান্নাম। জোরে কর নাউযুবিল্লাহ। হাদিস অনুযায়ী 1 মাস শুকরের গোশতের মদের বোতল দিয়ে আব্দুল্লাহকে ঢুকায় রাখছে। 3 দিন পর্যন্ত আব্দুল্লাহ শুকরের গোশত খায় না, মদ পান করে না। বলে না সুবহানাল্লাহ। সম্রাট বুঝতে পেরেছে আব্দুল্লাহকে দেখার জন্য লোক পাঠাতে হবে। লোকেরা গিয়ে দরজা খুলেছে। দরজা খুলে দেখে আব্দুল্লাহ শুকরের গোশত খায় না, মদ পান করে না। এমন খাবার তার সামনে দুনিয়ার কোনো গাছেও ধরে না, কোনো হোটেলেও পাওয়া যায় না। আল্লাহ পারে কি পারে না? ওমাইয়াত্তাকিল্লাহ, যে আল্লাহকে ভয় করে, ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ পাক তার জন্য দুনিয়ার পথ সহজ করে দেন। ঠিক কি না বলেন? ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন ভাবে তাকে রিজিক দেন সে কখনো কল্পনা করতে পারে না। আব্দুল্লাহর সামনে এমন খানা পিনা, মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত, চোখেও দেখে নাই, কানেও শোনে নাই। সম্রাটের সামনে গিয়ে বলতেছে, বাদশা দিলাম শুকরের গোশত আর মদের বোতল, মদও পান করে না, শুকরের গোশত খায় না। খাই কি? দেখিও না জীবনে, তাকে ধরে আনো আমার সামনে। আব্দুল্লাহ যখন বাচ্চার সামনে আসলো, সম্রাট তখন বলল, মান আতআমাকা ওয়া সাকাকা, তোরে কে খাওয়াইলো, কে পান করাইলো? আব্দুল্লাহ তখন বলে, আতআমানি আল্লাহ, আমারে কে খাওয়াইছে বলেন? ওই আল্লাহ এখনো আছে না নাই? সিদ্ধান্ত আপনার। আমার ঘরে 1 লোকমা হারাম ঢুকবে না। আমার ছেলে মেয়ে, আমার স্ত্রী, আমার আব্বা আম্মা 1 লোকমা হারাম খাবে না, আমি খাওয়াবো না। সিদ্ধান্ত আপনার। আল্লাহ পাক সাহায্য করার মালিক। কথা বল ঠিক কিনা? আর সিদ্ধান্ত নিয়ে রাখেন যে আমি কবর পর্যন্ত যাইতে যাইতে হারামে খাবো। আল্লাহ আপনাকে হারাম খাওয়াইয়া কবর থেকে কবরে নিয়ে নেবেন। সিদ্ধান্ত নেন। সাহায্য করবেন কে? কথা বল, সাহায্য করবেন কে? সম্রাট যখন বলল, তোরা আল্লাহ খাওয়াইছে, হ্যাঁ, আমার গভর্নর পরিষদ সব বের হও, তোদের চরিত্র জানি আর তার নবীর এই সাথীর চরিত্র আমার নিজের চোখে দেখছি। সরব তো সবাইকে বের করছে, রুম খালি করছে। খালি করে বলতেছে, আব্দুল্লাহ তুই মদিনা চলে যাবি, যাওয়ার আগে তো তোরে আর পরে আর পাই কিনা আমার সন্দেহ। একটা কাজ কর, তুই আমাকে একটা সুমা দিয়ে যা। সম্রাট বলতেছে আব্দুল্লাহ সুমা খাওয়ার জন্য। খ্রিস্টান বাদশা বলতেছে আব্দুল্লাহ থেকে সুমা পাওয়ার জন্য। আব্দুল্লাহ বললেন, তোমাকে সুমা দেওয়ার জন্য আমাকে বলছো? ইন্নাকা নাজাসুন, তুমি নাপাক। তুমি কি নাপাক? তোমাকে সুমা দেওয়া যায় না। এই কথা বলার পরে সম্রাট তখন বলল, তোমাকেও ছেড়ে দিব, তোমার 300 জন যে সাথী বন্ধুরা আমার জেলখানে আটক হয়েছে ওদেরকেও ছেড়ে দিব। আব্দুল্লাহ চিন্তা করে বলতেছে, যদি ডাইরেক্ট না দিয়া ইনডাইরেক্ট দিয়েও কি করণ যায়, 300 জন সাহাবীকে মুক্তি দেওয়া যায়, তাহলে তো তারা কি হইল, বাচ্চা গেল। তখন বুদ্ধি করে তিনি একটু থুতু আগে ঢালবে কপালের মধ্যে, তারপরে ঠোঁট লাগাই দিবে। তো বাচ্চাকে বলতেছে, বাচ্চা ডাইরেক্ট দেওয়া যাবে না, ইনডাইরেক্ট দেওয়া যাবে। ইনডাইরেক্টটা কেমনে? আগে একটু থুতু দিব আপনার কপালে, থুতু দেওয়ার সময় আমার ঠোঁট আপনার কপালে স্পর্শ করায় দেব, আমার মনে মনে থাকবে নাপাক জায়গাতে থুতু দিতেছি, আমনে নিয়তে থাকবে আমি আপনার সুমা দিতেছি। তা আমনেরটাও সারে আমারটাও কি। বাচ্চাকে দিও যে সিস্টেম করে দিও, পাবলিক যেন না বোঝে। হায়া নাই তো, কথা খোঁজেন, বেহায়া তো, ইমানদার নাই, হায়া আছে? যার ইমান নাই তার কি নাই? হায়া নাই। তো আব্দুল্লাহ ফালায় না, জমাইতে আছে। বলেন তো কি ফালায় না? আর ফালায় না। জন রাজি হয়েছে, কম দিমু কিনলে বেশি করে দিবে। আব্দুল্লাহকে বলতেছে, আসো আসো দিয়ে যাও, আইতেছি প্রস্তুতি নিতেছি। একবারে যদ্দু ছিল অদ্দু ডাইলে দিছে, কপাল দিয়া বাইয়া বাইয়া ঘুরতেছে, সাদা সাদা। তো বাচ্চা মনে বেশি দিয়ে লাইছে, কি করার আছে? বাচ্চা কোনো মন্তব্য নাই। আশপাশে যারা তুই দিলি কি, তুই দিলি কি, অতিভক্তি চোরের লক্ষণ। কথা কর না, মানে জান দিয়ে লামু নেতারে কর, নেতার সামনে জান দিয়ে লামু, টাকাটা লইয়া পকেটে ঢুকে গো। কথা কর না, এটা আমরা জানি তো, বহুত রেকর্ড আছে, বহুত রেকর্ড আছে।
যান সামনে যান দিয়ে এলাম, দেন বান্ডেলটা দিয়ে দেন, বান্ডেল নিয়ে বউ। তো বাচ্চা কখনো সিলেসিলি করো না, আমি যে চুক্তি করছি তোমরা জানো না, এটা গোপন চুক্তি ছিল। এখন এগুলো তো কিনা থুতু না, এগুলো তামার রূপ, তোমরা গায়ে মাখো, জীবন ধন্য হয়ে যাবে, কিছু গায়ে লাগা। এর ভিতর দিয়ে আব্দুল্লাহ 300 সাহাবী নিয়ে মদিনায় চলে গেছে। ওমর তখন খলিফা। ওমর কি? ওমর তখন বলে, তুই 300 জন সাহাবী নিয়ে এত সুন্দরে চলে আসছ, আমার তো মনে হয় কোন কারামতি কাজ করেছে। তো এতক্ষণ যা বলছে আপনাদের সামনে, আব্দুল্লাহ ইবনে হুযাফা বিস্তারিত ভাবে ওমরের সামনে বিস্তারিত বলতেছে, এই এত সহজে আসি নাই তো। 1 নম্বরে উত্তপ্ত তেলের পরীক্ষা, 2 নম্বরে সুন্দরীর পরীক্ষা, 3 নম্বরে শুকুরের গোশতের পরীক্ষা। এগুলো যখন বলতেছিল তখন ওমর কাঁদতেছে, আরে আমার অধীনে এত বড় মুত্তাকি থাকে, বলেন না সুবহানাল্লাহ। আমার অধীনে এত বড় মুত্তাকি থাকে, তুই আমার প্রজা, আমার অধীনস্থ। এখন আযুন্নু বিআন্নাকা খায়রুম মিন্নি, আমার বিশ্বাস তুই আমার থেকে বড়, আমার থেকে বড় আল্লাহওয়ালা, আমার থেকে বড় আল্লাহর ওলি। জোরে কোন সুবহানাল্লাহ। ইয়া আব্দুল্লাহ ওয়াজ্জিহ জুবহাতাকা, তোর কপাল আমাকে দে, উকাব্বিলুকা 10 মাররাত, আমি তোকে 10টা চুমা দিব। আব্দুল্লাহ ইবনে হুযাফা বলেন, আমি হলাম অধীনস্থ, আপনি হলেন খলিফা, আমার উচিত আপনাকে চুমা দেওয়া। ওমর তখন বলে, না না, তুই কত বড় মুত্তাকি, এতগুলো পরীক্ষায় তোর উপর আসছে, প্রত্যেকটা পরীক্ষায় সূক্ষ্মভাবে তুই সফল হয়েছ। যদি এই জায়গায় আমাকে পরীক্ষা দেওয়া হতো, আমি কতটুকু বাঁচতাম নিজেও বলতে পারতেছি না। আব্দুল্লাহ রে, তুই তোর কপাল আমাকে দে, আমাকে সুযোগ দে।